কাট শট, স্কোয়ার ড্রাইভ কিংবা স্কোয়ার কাট সবই খেলছেন তাওহিদ হৃদয়। এবার একটু আরেকটা ছবি দেখা যাক, যেখানে হেড কোচ ফিল সিমন্স একটা টায়ার হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন। প্রশ্ন আসতেই পারে, দুটোর মধ্যে আসলে মিলটা কোথায়, কেনই বা এই ছবি দেখানো হচ্ছে? মূলত ফিল্ডারের আদলে টায়ার দিয়ে হেড কোচ ফিল সিমন্স তাওহিদ হৃদয়ের জন্য ফিল্ডিং সেট করছেন। হৃদয় নামে একটা ভালোই সমালোচনা আছে। হৃদয় শুধুমাত্র লেগ সাইডে ভালো খেলেন এবং অফ সাইডে খুব একটা সুবিধা করতে পারেন না। তাই তো হৃদয়কে অফ সাইডে আরও একটু দক্ষ করে তুলতেই সেভাবেই বল দেওয়া হচ্ছিল এবং হৃদয়কে অফ সাইডের প্রতি আরও বেশি শট খেলার প্রতি মনোযোগী করা হচ্ছিল এবং হৃদয়কে অফ সাইডেই শট খেলানো হচ্ছিল। তাই তো অফ সাইডে নির্দিষ্ট পজিশনে কিছু বেশি ফিল্ডার সেট করে, অর্থাৎ ফিল্ডারের পরিবর্তে টায়ার সেট করে এরপরেই হৃদয়ের ক্লাস নেন ফিল সিমন্স এবং দেখিয়ে দিচ্ছিলেন কিভাবে কাট শট করতে হবে, কোন লাইন এবং লেন্থের বল স্কোয়ার কাট করতে হবে, কিভাবে কাট শট করতে হবে এবং কোন দিকের বল কভার ড্রাইভ করতে হবে, এগুলোই দেখিয়ে দিচ্ছিলেন। এবং ফিল্ড পজিশনে কেমন ফিল্ডার থাকতে পারে, কোন কোন জায়গায় ফিল্ডার থাকতে পারে এবং কোন বলের মেরিট বুঝে কোনভাবে খেলতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছিলেন। এবং বিভিন্নবার বিভিন্ন পজিশনে দাঁড়িয়ে ফিল্ডিংটা সেট করছিলেন ফিল সিমন্স নিজেই। এরপর হৃদয়কে মোকাবেলা করতে হয়েছে বল মেশিন থেকে আসা গতির বলগুলো, অর্থাৎ হৃদয়ের অফ সাইডে আরও বেশি শট খেলার প্রবণতা বাড়াতে এবং অফ সাইডে দুর্বলতা দূর করতেই হেড কোচের এমন ক্লাস। পাকিস্তান এবং ইউএর বিপক্ষে সিরিজের আগে ক্যাম্পের দ্বিতীয় দিন হৃদয় এবং জাকের আলী অনিক দুজনই ব্যাট করেছেন, যেখানে হৃদয়ের কাজটা ছিল শুধুমাত্র অফ সাইডে শট খেলা। সেখানে তাকে নিয়ে কাজ করেছেন হেড কোচ ফিল সিমন্স এবং দেশি কোচ সোহেল ইসলাম। পেস বোলিংয়ের এগেইনস্টে হৃদয় কিভাবে অফ সাইডে শট খেলবেন সেটাই বারবার দেখিয়ে দিচ্ছিলেন হেড কোচ ফিল সিমন্স। এই ছবিটা দেখুন, ফিল সিমন্সের দৌড়ের কারণটা হচ্ছে সেখানে কোনো ফিল্ডার ছিল না, তাই নিজেই গিয়ে বল কুড়িয়ে আনলেন, থ্রোয়ারকে দিলেন, হৃদয়কে যেন বোলিং মেশিনে বলগুলো দেয়া হয়। অর্থাৎ অনুশীলন দেখে যেটা মনে হয়েছে হেড কোচ বেশ সিরিয়াস হৃদয়ের অফ সাইডের দুর্বলতা কাটানোর। তাই তো সিলেটে এ দলের ক্রিকেটারদের দেখে এসেই মিরপুরে একদম হৃদয়কে নিয়ে নেমে পড়লেন, একেবারে নিজের হাতে কলমে শেখানো শুরু করলেন। সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে হৃদয়কে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বেশ। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে ছিলেন না। পাকিস্তান এবং ইউএর বিপক্ষে সিরিজ দিয়ে আবারও জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন। বলা যায় জাতীয় দলের মিডল অর্ডারের সবচাইতে গুরুত্বপূর্ণ সদস্য এখন তাওহিদ হৃদয়। যেহেতু গুরুত্বপূর্ণ ব্যাটার, তাই তো দায়িত্ব পালন করতে হবে বেশি। সেক্ষেত্রে কোনো একদিকে শট বেশি খেলার প্রবণতা আর কোনো একদিকে শট খেলতে না পারার দুর্বলতা নিশ্চয়ই রাখা যাবে না, আর সেটা নিয়েই কাজ করছেন ফিল সিমন্স এবং তাওহিদ হৃদয়। শাহরিয়ার শাওন, মিডফিল্ড।